প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি, আমার প্রচণ্ড মানে বাজে লাগছে সিরিয়াসলি। আমি খোলাই আছে দরজা, যা ওইদিকে আছে, কোথায় আছে, বাদিকে গেছে ওরা। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। দেখো একদম সেজে গুজে পুরো রেডি। সেটা হচ্ছে যে আজকে যাচ্ছি আমরা একটুখানি জাস্ট ছোট্ট দুদিনের শর্ট ট্রিপ দামানে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 9:20 হয়ে গেছে। তো একটুখানি আমাদের লেটই হলো, বিকজ দামান এখান থেকে একদম কাছেই, ম্যাক্স টু ম্যাক্স 3-4 আওয়ার্স লাগবে। এবারে মাঝখানে যদি একটু ব্রেকফাস্ট টুকটাক খাওয়ার জন্য নাবি তো ওই ম্যাক্স টু ম্যাক্স 5 আওয়ার্স, তার বেশি লাগার কথাই নয় যদি ট্রাফিক বা সব কিছু ঠিকঠাক মতো থাকে। তো এরপরে অ্যাকচুয়ালি টাইয়েরও স্কুল স্টার্ট হয়ে যাবে, মেয়েরও ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো ভাবলাম সামার ভ্যাকেশনের এটাই লাস্ট একটু ট্রিপ নিয়ে আমরা করে, প্লাস মাও এরপর কলকাতা যাবে ফিরে এন্ড অফ মে। সো দিস ইজ দ্য লাস্ট চান্স যে এখন সবাই আছি, ওই জন্য যাচ্ছি। ওরা সবাই এখন ভেতরে আছে, আমি একমাত্র না। ব্লগটা স্টার্ট করবো ওই জন্য বাইরে আছি। তো যাই হোক আর কি, 9:30 প্রায় বাজতে চললো। গেলাম, দেখো একদম চশমা টশমা পরে হেভি স্টাইলে আছি কিন্তু একদম, যাকে বলে। তো চলো তাহলে ব্লগটা একদম স্টার্ট করলাম, জার্নিটাও স্টার্ট করলাম। যথারীতি যা যা হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন করি। আপাতত যাওয়া যাক আগে। হচ্ছে আমাদের হোল ট্রিপ। রাতুল ওইখানে, এই যে মা, টাইসোনা, এই যে তুমনা, বোধহয় সবাইকে দেখা যাচ্ছে বিকজ আমি ফ্রন্ট ক্যামেরাতেই নিয়েছি। হ্যাঁ একদম স্টার্ট করো দুর্গা দুর্গা বলে। তো বন্ধুরা স্টার্ট করলাম, 9:30 ইজ দ্য রাইট টাইম। বাই বাই। আমাদের এত লেটে কখনো মানে হওয়া হয়নি, আজ অব্দি হিস্ট্রি নেই, কিন্তু এইবারে প্রচুর লেট হয়ে গেছে 9:30। তবে ডিস্টেন্সটা খুব একটা নয়, ওজন্যই তাও দেখা যাক, এখন ট্রাফিকের ওপর ডিপেন্ড করছে। বাইরে রোদটা দেখো কিরকম চকচক চকচক করছে, বিশাল জ্যাম। দেখো এই কংক্রিটের কাজের জন্য চারদিকটা পুরো একদম থেমে আছে, বিশাল জ্যাম বন্ধুরা। মনে তো হচ্ছে পৌঁছতে ভালোই লেট হয়ে যাবে, 3-4 না বাজে, কে জানে। গন্ডগোল হয়ে গেল আজকে। থেমে আছে, উনি একটু ট্রাই করছেন যদি পারা যায়। হ্যাঁ বাবু যা দাঁড়াও যাবে। এই যে ট্রাকটা যেতে দিচ্ছে না। নট ইজি বাবু, নট ইজি। দেখো কি অবস্থা, ওই দিকে লেনটা এখন যাচ্ছে, ছেড়েছে। প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি, প্রচণ্ড জ্যাম, বিশাল জ্যাম। না পারছি ইউটার্ন নিতে, না পারছি এগোতে। টায়ারও শরীরটা একটু খারাপ হয়ে গেছে, এইমাত্র একটুখানি বমি করলো। আমার প্রচণ্ড মানে বাজে লাগছে সিরিয়াসলি। আমি এই ট্রিপটাতে আসতে চেয়েছিলাম, দিস ইজ লাস্ট টাইম যে আমি এরকম বলেছি। আমি বলি না, আমি খালি সাথে থাকি, বাট এইবারটা আমি একটুখানি চেয়েছিলাম। এত বাজে অবস্থা হয়ে গেছে, দিস ইজ মাই লাস্ট টাইম। আমি আর কোনোদিনও বলবো না। বমি করলো এইমাত্র একটুখানি। ফাইনালি চলছে এখন। এই যে আমি চাইয়ের জামা টামা খুলিয়ে দিয়েছি, রুমাল টুমাল সমস্ত একদম খালি গায়ে করে দিয়েছি, কারণ অসম্ভব রোদের ভাব। এখন দেখা যাক কতক্ষণ যাই আরো। বাজে হচ্ছে 12 o'clock, জাস্ট 12:05 বাজে। মোটামুটি এখনো ঘন্টা 3
দেখাচ্ছি। ইউজুয়ালি আমাদের পৌঁছে যাওয়ার কথা, বাট হিউজ ট্রাফিকের জন্য এই সমস্যাটা হলো। আর ভেতরে এসি চলছে, তো মেবি হেজিং সাউন্ডটা আসতে পারে। সো দেখা যাক। আমরা জানলাটা আমি খুলে দিলাম, বিকজ এসিতে ঠান্ডা হচ্ছে না, হট এয়ার আসছে পুরো গাড়ি ভিতরটা। বাইরে এখন 38-39 মতো টেম্পারেচার, বরঞ্চ জানলাটাই খুলে দেওয়াতে একটু বেটার ফিল হচ্ছে। মানে মুভিং তো বাইরে থেকে হালকা একটা ঠান্ডা ভাব আসছে, কিন্তু এসিটা দিয়ে রাখলে, বন্ধ করে রাখলে গরম হাওয়া সার্কুলেট হচ্ছে, পুরো বাড়িটা একদম চেম্বার লেগেছে। এখন তো সামনে রাস্তা ফাঁকাই মোটামুটি, দেখা যায়। স্টিকি তো জঙ্গল না, এই ডান দিকে আছে একটা, এটা বোধহয় কিছু ক্যারি করছে কেমিক্যাল। যে চুলগুলো হাওয়াতে উড়ছে, শোনোটা আয়না মিররের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি তো আমি টাইকে। বেসিক্যালি এখন বাজে হচ্ছে 1:40। হিউজ রাস্তায় হিউজ ট্রাফিক, দেখো যা তা অবস্থা। তো অবভিয়াসলি এই জায়গাটা পেয়েছি, আমরা একটু থেমে গেছি। এটা লক আছে, এখান থেকে বার করতে হবে। তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস, জল, ঠান্ডা জল সব নিয়ে নিচ্ছি। খাওয়ার মতো অবস্থাতে নেই, খুব বাজে অবস্থা। রাতুলেরও শরীরটা একটুখানি ডাউন ফিল হচ্ছে, আমাদেরও সবারই। हेलो ओ भाई, हेलो हेलो, ये खोल लो ना, लेना है। माजा कहाँ पे है? माजा মানে এখানে এই ভিড়ে সবাই এখানে এসে একটু খাওয়া দাওয়া করছে আর কি, এজন্য এটা একদম ভরে গেছে। माजा खत्म हो गया। अच्छा नींबू ये चाहिए, पानी वो कहाँ से लूँ? किसको ऑर्डर दूँ? नींबू पानी कोई नहीं आ रहा है। মাজা নেই, শেষ হয়ে গেছে। এ নাও স্প্রাইট। দাঁড়া দাঁড়া, রাখতে হবে। মাজা শেষ। তোমার জন্য কি আনবো তাহলে? থামস আপ, কোকা কোলা। रातुल একটু সিপ দাও। देना नो स्वीट। हाँ बर्फ नहीं है। বেসিক্যালি খাওয়ার কিছু ইচ্ছে নেই, মানে আছে, খিদে আছে, কিন্তু এখন খেয়ে যদি আবার ওই জ্যাম ট্যামে পড়তে হয় তাহলে বমি টমি হওয়ার খুব ভয় লাগবে। ওর জন্য কেউ সেরকম কিছু খাচ্ছি না। তুমনার জন্য হয়তো একটু স্যান্ডউইচ বলবো, তাও যদি পাওয়া যায়, আমার ডাউট হচ্ছে। বাকি একটু নিম্বু পানি হয়েছে বলা, একটু ঠান্ডা জল, স্প্রাইট, ব্যাস, দ্যাটস ইট। মানে আসলে এইখানটাতে না প্রচণ্ড রাশ হয়ে গেছে, মানে যেহেতু আশেপাশে কোনো দোকানই ছিল না, হিউজ একদম ট্রাফিক। আর এই দুপুরের সময় মানুষজন এখানে এসেই একটু হল্ট করছে, রেস্ট নিচ্ছে। 2:35 বাজে ফাইনালি আমরা এখান থেকে উঠলাম। খালি তুমনা একটু চিজ স্যান্ডউইচ খেয়েছে, আমি তার থেকে 2 বাইট নিয়েছি, আর কেউ কিছুই খাইনি। ওই কোল্ড ড্রিঙ্ক, জলই মেনলি, এ সমস্ত নিম্বু পানি এসবই খাওয়া হয়েছে। বাইরেটার হাল দেখো, একদম তাকানো যাচ্ছে না, জাস্ট কোনো মতে পৌঁছলে বাঁচি। কোথায় বাবা? তো
বেসিক্যালি এখন বাজে হচ্ছে 4:20, আমরা এখনো পৌঁছাইনি। মাঝখানে একটুখানি থেমেছি, থেমে একটু কোল্ড ড্রিঙ্কস, জল, চিপস টুকটাক নেওয়া হচ্ছে, কেননা কেউ কিছুই সেভাবে খায়নি তুমনা ছাড়া। আর তোমার ড্যাম টায়ার্ড, বুঝতেই পারছো, গরমে একদম জাস্ট, আচ্ছা খাও, গরমে একদম যা তা অবস্থা প্রত্যেকের। আরও মনে হচ্ছে ঘন্টাখানেক লাগতে পারে, মানে যা তা অবস্থা। আর যেটা মোটামুটি 12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, তাও ধরে নিয়েছিলাম যে মাঝখানে ব্রেকফাস্ট খাবো, ওই জন্য আর একটু টাইম লাগবে। সেটা আলটিমেটলি হয়তো মনে হচ্ছে 5টা 5:30তে লাগবে। এটাও একটা এক্সপেরিয়েন্স। মানে এই গরমে আসলে ওই মুম্বাই আহমেদাবাদ যে হাইওয়েটার ওপর কংক্রিটের কাজ হচ্ছে, সেই কংক্রিটের কাজের জন্যেই এত হিউজ জ্যাম, যা তা অবস্থা। একজন ভদ্রলোকের সাথে দেখা হলো, তিনি রাত্রিবেলা তার মাকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য দমন থেকে বার হয়েছেন 2টোর সময়, না রাতুল? তিনি এখনো ঢোকেননি। মানে আমরা যাচ্ছি, তিনিও যাচ্ছেন, মানে বোঝো তার কি অবস্থা। কি নিলি একটু দেখা, এটা কি নিলি রে? হ্যাঁ গো, আমাদের জন্য নাও একটু, হ্যাঁ একটু নাও, একটু খাবো। ঠান্ডা নিয়েছো? একটু দাও তাহলে। তুমি খাবে না? চলো, এই যে দেখো, এইসব একটু টুকটাক নিয়ে নিচ্ছি, বিকজ কোনো মতে এখন এগুলোই ভাল লাগছে, আর অন্য কিচ্ছু ভাল লাগছে না খেতে। যেখানে মাঝখানে থেমেছিলাম সেখানে ডাল, ভাত, রুটি সবই ছিল, বাট আমাদের আর নেওয়ার ক্ষমতা ছিল না তখন। আবার স্টার্ট করলাম গাড়ি। তুমনা তুই ভরে নে বাবা, একটু ওদিকে যা। তো চলো বন্ধুরা, ঢুকে পড়লাম, আবার রওনা দিই। এই যে এটা নিয়ে আমরা সবাই নিয়ে নিয়েছি, এই যে সবাই খাচ্ছে। এতক্ষণে একটুখানি বিস্কুটও পেয়েছি, মার জন্য নিয়ে নিয়েছি। হ্যাঁ, টাইসোনাই পাইপ পাপড় খাচ্ছে, আমরা সবাই একটু খেচ্ছি। আর এই যেটাও নিয়ে নিয়েছি, ছোট ছোট এই ওয়েফার বিস্কুটের মতো। এও এক মনে রাখার জার্নি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো বাইরেটা, এখন রোদটা কমে গেছে তো এখন একটু ভাল লাগছে। মানে এতক্ষণ মানে মেরে রেখেছিল সবাইকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের বিল্ডিংটা, সেকেন্ড ঘর ফর 2 days। এই হচ্ছে রাস্তাটা, আমরা এইখানটা দিয়ে আসলাম। তো 5:30 বাজে, ফাইনালি উই আর ইন। তো এসে পৌঁছেছি একদম, দেখলে বিল্ডিংটা দেখালাম। সেকেন্ড বাড়ি আর কি বলা যেতে পারে, 2 দিনের জন্য। এখানকার যিনি কেয়ারটেকার মানসিং, উনি আসছেন, রাতুল গেছে ডাকতে ওনাকে। আর ততক্ষণে আমরা একটুখানি মাল ফালগুলো নামিয়ে রাখলাম। ভদ্রলোক আসলে তারপরে আমরা উপরে যাব। আমাদের হচ্ছে 8th ফ্লোরে, 8 তলায় আমাদের ফ্ল্যাট, 2 BHK ফ্ল্যাট। এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, ঢুকে সমস্ত দেখাচ্ছি। এটা একটা অন্য রকমের আমাদের এক্সপেরিয়েন্স হতে চলেছে। সকালবেলা সাজগোজ করে, সানগ্লাস পরে, হেভি স্টাইল মেরে বেরিয়ে, তারপরে এখন দেখো মনে হচ্ছে যেন পুরো ঝোড়ো কাক এরকম অবস্থা। বাট ফাইনালি পৌঁছে গেছি, সেটাই বিশাল ব্যাপার বন্ধুরা। আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে গো, প্রচণ্ড কষ্ট হয়েছে। যদি বিন্দুমাত্র জানতাম যে 3-4 ঘন্টা খালি স্ট্যান্ড স্টিল থাকতে হবে রাস্তার মাঝে দাঁড়িয়ে গরমে, যেখানে এসিটা অবধি কাজ করছে না, তাহলে হয়তো আসতামই না। पानी वगैरह सब कुछ है ना भैया? चलो দিলীপ পাঞ্চাল। ওয়াও, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম। দাঁড়াও, এই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রটা।
হ্যাঁ বাবু, বাবা শুটা খুলে রেখো, বা তুমি না শু পরে যাস না সোনা। এটা হচ্ছে কিচেন। ভাই আমি এখানে এসেছি কিচেনে, আমি আর পা মারাচ্ছি না, সরি টু সে। এটা হচ্ছে এই যে আমি, আর দেখে লাভ নেই। এটা হচ্ছে আরেকটা রুম। বেডরুমটা কিন্তু বিশাল বড়, বেডরুমটা বিশাল বড়। আর এটা হচ্ছে ওয়াশরুম। দিস ইজ ওয়ান মোর ওয়াশরুম, বাথরুম, সরি বেডরুম। যা তা অবস্থা। পাখা কোন? এখান থেকে সমুদ্রটা বিউটিফুল লাগছে দেখতে। আর ওটা যথারীতি আরেকটা ওয়াশরুম। এই হচ্ছে, এখানে আরেকটা ব্যালকনি আছে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা, যাতে পায়রা না আসে দিয়ে রেখেছে। সেই হচ্ছে আমাদের আপাতত দুদিনের ঠিকানা। জাস্ট যেমনি ঘর হয় সেরকমই ব্যাপার। তো বাট এইরকম এক্সপিরিয়েন্স এখানেই প্রথম। সাধারণত আমরা হোটেলেই থেকেছি, কিন্তু এইরকম জায়গায় থাকিনি। বাইরের ভিউটা আমার দারুণ লাগছে। বিল্ডিংটা একটু ওল্ড, কিন্তু ভেতরে যেহেতু মোটামুটি সব একদম নিট অ্যান্ড ক্লিনই আছে। তো চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু বাদে আবার আসছি তোমাদের সামনে। 2000 years later. হাই, এখন 6:45 মতো বাজে। একটুখানি বিশ্রাম নিলাম এমনি সব বসে ঘরে। তো খাবারের অর্ডার দেওয়া হয়েছে আমাদের জন্য। এখান দিয়ে না কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, জানো তো। দাঁড়াও দেখাই, ওই দূরে একদম। কালকে যাবো, কালকে বার হব, দিয়ে টুকটাক যেখানে যেটুকু দেখার আছে দেখবো। আজকে আর ভাল লাগছে না, আজকে জার্নিটার জন্য প্রচন্ড ইয়ে হয়ে গেল। নাহলে তো ইউজুয়ালি হিসেব মতো 12টার মধ্যে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের পুরো দিনটাই ভালোভাবে আরো স্পেন্ড হতো। তো ফাইনালি যাই হোক, খিদে পেয়েছে প্রচন্ড, সববার ভীষণ খিদে পেয়েছে। আমি তোমরা তাই আমাদের জন্য ম্যাকডি থেকে আসছে, আর মা খাবে ডাল খিচড়ি বলেছে, গুজরাটি যেটা থাকে হান্ডিওয়ালা, ওটা আসছে। রাতুল ওটার সাথে আর একটু নিয়ে নেবে আর কি। হ্যাঁ আমাদের যেমনি সেরকমই, তবে এটা কিন্তু আরো বড়, অনেকটা স্পেশাস, অনেকটা বড়। এটা পড়ে থাকে, মেনটেন হয় না, মেনটেনই আছে, নিট অ্যান্ড ক্লিনই আছে, বাট ইয়াস ওল্ড আর কি। দেখলেই বোঝা যাচ্ছে, বিল্ডিংটা তো স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাচ্ছে বেশ অনেক দিন হয়ে গেল হয়েছে। তো ওয়েট করছি খাবার এলে। প্রত্যেকের খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদেরটা এখনই আসবে, অর্ডার দেওয়া হয়ে গেছে, বাট মাদের যেহেতু রেস্টুরেন্ট 7টার আগে খোলে না, ওই জন্য মা আর একটু ওয়েট করছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা থেকে ভিউ। ঠিক, এই আমাদের চলে এসছে খাবার। এই যেটা হচ্ছে চিকেন ম্যাক চিজ বার্গার, এটা হচ্ছে তুমনার জন্য। এটা হচ্ছে আমার টাইশোনার জন্য চিজ বার্গার। ইয়েস, হ্যাঁ সেটা সব আছে। এইটা আছে এটা কার? এটা টাইশোনার, অথবা এটা স্প্রাইট, যে কোনো একটা। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, দেখিয়ে দাও ফ্রেঞ্চ ফ্রাইজ। এই যে
one more French fries and one more French fries. They're done. কেউ নেবে না, আমি তো ব্যাপারটাকে Where is my chicken nuggets? চিকেন নাগেটস। Here is your, দেখতে দাও, বাবাকে দেখাই। চিকেন নাগেটস আছে। এক সেকেন্ড টাইম, জাস্ট ওয়েট। এটা হচ্ছে এই যে সস দিয়েছে। Wait, I made the sauce. এটা আমার এইরকম দেখতে, আগের দিন আমারটা তো আরো সুন্দর দেখতে ছিল। এটা কি? এটা উল্টো, এই যে এটা হচ্ছে আমার ডাবল চিকেনওয়ালা বার্গার। একটা সস আছে। সো এই হচ্ছে আমাদের আজকে রাতের মিল। রাতুল আর মায়ের চলে এসছে খাবার। একটুখানি দেখি, এটা ওপেন করো। স্যালাডটা হচ্ছে খিচড়ি, এটা হচ্ছে না ওই গুজরাটি হান্ডি খিচড়ি। আলু গোবি, এটা আলু গোবি। খুলে খুলে দেখো একটু। এটা হচ্ছে ডাল তরকা। প্রসিন ওইখানে রাখা চলছে। প্রসিন খেলে একটা জিনটা খেও। এটা হচ্ছে ডাল তো আলু গোবি। এটা এটা একদম ওই সাদাওয়ালা, যেটা খেতে সারাদিন বাদে এই ভালো করে একটু খাওয়া হচ্ছে না। এটা কি ডালটা না বাবা? এই ওপরে তেলটা বাদ দিয়ে খেও। কি আরাম। এসো, আসবে, এসো। ফ্যানটা বন্ধ করি, নাহলে আওয়াজ আসবে। হাই বন্ধুরা, এখন 8টা বাজে। এই জাস্ট দেখলেই সমস্ত খেয়ে দিয়ে উঠলাম। আমাদের খাওয়াও হয়ে গেছে, মাদের খাওয়াও হয়ে গেছে একদম। তো কি বলে, এখন এবারে শোয়ার পালা। বুঝতেই পারছো আজকে একদম বেহাল। তো জন্য আমি ব্লগটা আর লিঙ্গার করব না আজকে। কালকে আবার নতুন ডে, নতুন স্টার্ট, নতুন ব্লগ সব হবে। তো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগটাতে। তব তক টাটা।